করার সৌভাগ্য তুমি দাও না আমায় ইয়া রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান হজ ও কুরবানি। যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও শামিল হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে জিলহজের প্রথম তারিখ থেকে আমরা এই ট্রান্সমিশন নিয়ে চলছি এবং হজ এবং কুরবানি রিলেটেড যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করছি। আজকে ইনশাআল্লাহ একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদে পাকের ফজিলত শুনে নেই। প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আকর্ষণীয় একটি বিষয়, আর তা হলো হজের আগ্রহ। হজের জন্য আগ্রহ থাকা, খানে কাবার তাওয়াফ করার আগ্রহ থাকা, মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায়ের আগ্রহ থাকা, জমজম শরীফের পানি পান করার আগ্রহ থাকা, সাফা মারওয়ার সাই করার আগ্রহ থাকা, সেই সাথে মিনা, মুজদালিফা, আরাফার ময়দান সহ মক্কাতুল মুকাররমায় যতগুলো দর্শনীয় স্থান আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলা হয় উইলাদাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে হয়েছিল সেই ঘরের জিয়ারত করার আগ্রহ থাকা, সেই সাথে মদিনাতুল মুনাওয়ারার প্রত্যেকটি স্থান দেখার আগ্রহ থাকা, এই সব কিছুর আগ্রহ নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো যে বুজুর্গানে দিন পূর্ববর্তী যারা স্লাভগণ ছিলেন তাদের কেমন আগ্রহ ছিল হজের প্রতি, কেমন বেকুলতা ছিল তাদের। ইনশাআল্লাহ আমরা আজকে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে শোনার চেষ্টা করব। আমাদের সাথে আছে মেরাজ ভাই এবং নাসির মাদানী ভাই। ইনশাআল্লাহ আলোচনা হবে এবং নাত কালাম হবে, আসাদ ভাইও আছেন। আসুন একটি কালাম আমরা শামিল করি, এরপর ইনশাআল্লাহ আজকের আলোচনার দিকে আমরা অগ্রসর হব। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही, हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलना
सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन। আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। কতই না পারু প্রিয় মদিনা, কতই না পারু প্রিয় মদিনা, তোমার প্রেমে বিভোর স্বর্গ মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। ফেরেশতারা নিজ নয়ন যুগলে লাগায়, ফেরেশতারা নিজ নয়ন যুগলে লাগায়, সকাল সন্ধ্যা তোমার ধুলো মদিনা, মরার পরে আমার মৃতদেহ হয়ে যায় যেন তোমার ধুলো মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। হয়েছে সফল উভয় জাহানে, হয়েছে সফল উভয় জাহানে, বুঝেছে যারা তোমার মর্ম মদিনা, প্রিয় নবীর রওজা আছে মদিনায়, ঠাই তো তুমি মোদের গর্ব মদিনা, আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা, মদিনা আমার প্রিয় মদিনা, আমার প্রিয় মদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার আপনার আমাদের সবার প্রিয় হচ্ছে
মদিনা, মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনার বাদব হাজরি মুকাদ্দরে রাখুক এবং আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমরা বিষয় নিয়েছি হজের আগ্রহ। তো আসুন শুরুতে আমরা আপনাদের এই ফুল শামিল করব আমাদের মিরাজ ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহুল কারীম। ধন্যবাদ লিয়াকত ভাই। আলহামদুলিল্লাহ, হজের আগ্রহ কোন মুসলমান না চায় যে হজ করবে, কাবাতুল্লাহ শরীফকে জিয়ারত করবে, সিজদা দিবে। আমরা প্রত্যেকেই নামাজ আদায় করি মসজিদে গিয়ে, কিন্তু আমরা স্মরণ করে থাকি কাবা শরীফকে সামনে রেখে নামাজ আদায় করছি। অনেক বড় সৌভাগ্যবান ব্যক্তি যে কাবা শরীফে গিয়ে আলহামদুলিল্লাহ মসজিদে হারামে গিয়ে নামাজ আদায় করতে পারে এবং আল্লাহ তাআলা যাকে সে সৌভাগ্য দান করেছেন সে কতই না আলহামদুলিল্লাহ মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পেরেছেন মকামে ইব্রাহিমের নামাজ। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আপনি যা বলেছেন যে এখানে যে জমজমের পানি পান করা, আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সৌভাগ্যবান। আল্লাহ তাআলা যাকে সৌভাগ্য দান করেছেন সেই সৌভাগ্য এই অর্জন করেছেন। এই কাবা শরীফ যার আগ্রহ থাকা দরকার, প্রথমে তো আমাদের অন্তরে সেটার প্রতি ভালোবাসা থাকা দরকার। ভালোবাসা প্রেমিককে কি করে, কাছে টানে। তো কাবা শরীফকে যদি আমরা ভালোবাসি, আমরা যদি যাওয়ার আগ্রহ পোষণ করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাকে গিয়েছে বারবার যাওয়ার তৌফিক নসিব করুক, আর যে যেতে পারে নাই তাকে আল্লাহ তাআলা যাওয়ার সৌভাগ্য নসিব করুক। তো এই কাবা শরীফটা এমন একটা নিদর্শন যেটি আলহামদুলিল্লাহ পৃথিবীর শুরু থেকেই ছিলেন এবং কিয়ামতের আগ পর্যন্ত এই কাবা শরীফ থাকবেন। যখন নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন হয়েছিলেন, তখন শুধুমাত্র এই কাবা শরীফকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তুলে নিয়েছিলেন এবং এরপরেই ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার আহ্বান করা হয়েছিল সেই কাবা শরীফকে নির্মাণ করার জন্য। সাথে ছিলেন ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাম, যিনি সহযোগিতা করেছিলেন তিনার পিতা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই কাবা শরীফ নির্মাণের সময় আলহামদুলিল্লাহ অনেক ঘটনাই ঘটেছিল। আল্লাহ তাআলার দয়ায় হাজর আসওয়াদ যে আলহামদুলিল্লাহ এসেছেন এবং আল্লাহ তাআলার দয়ায় কাবা শরীফ যখন নির্মাণ শেষ হয়েছেন, এবার আল্লাহ তাআলা বললেন যে তুমি আহ্বান করো হাজিদেরকে যারা হজ করতে আসবে। তো আলহামদুলিল্লাহ দেখুন, তো ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম বললেন, হে আমার আল্লাহ, আমার এই কণ্ঠস্বর কতটুকুই বা যাবে। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামকে ইরশাদ করেন যে তোমার কাজ হচ্ছে আহ্বান করা আর পৌঁছিয়ে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব। তুমি আহ্বান করো, আমি পৌঁছিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ সেদিন তালবিয়া সর্বপ্রথম পাঠ করেছিলেন ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম। তিনি সর্বপ্রথম সৌভাগ্য অর্জন করেছিলেন এই তালবিয়া পাঠ করার ব্যাপারে। যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের সাদা বুলন্দ করেছিলেন, তো এই আওয়াজটি রূহ জগতে যতজনের কানে গিয়েছেন তারাও লাব্বাইকের সাদা বুলন্দ করেছিলেন। উচ্চস্বরে আওয়াজের সেই প্রতিধ্বনির আওয়াজের স্লোগান দিয়েছিলেন এবং কিতাবে বর্ণিত আছে যে একবার এই আওয়াজের ধ্বনি প্রদান করেছেন এবং সাড়া দিয়েছেন সে একবার হজ করবে, যে দুইবার সাড়া দিয়েছেন সে দুইবার হজ করবে, যে তিনবার সাড়া দিয়েছেন সে তিনবার হজ করবে, যে অনেকবার সাড়া দিয়েছেন সে অনেকবার হজ করবে। তো এই তালবিয়াটা কত মাধুর্যপূর্ণ। আমরা দুনিয়ার বুকে দেখি যখন আমাদের মসজিদও এই তালবিয়াটা পাঠ করা হয়, যখন এমনি পাঠ করা হয়, আপনি দেখবেন লিয়াকত ভাই, যখনই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লা, এটা যখন পড়া হয় না, তখন অন্তরের মধ্যে একটা এমন একটা ডাইরেক্ট কাজ করে যে ইচ্ছা করে যে এখনই আমি কি করি, চলে যায় এখনই গিয়ে আমি কি তাওয়াফ করি, কাবা শরীফের দিকে তাকিয়ে তাকিয়ে লাব্বাইক আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, এটা বলার যেন আমার একটা প্রয়াস থেকে যায় আমাদের সবার। যখন মসজিদে মধ্যে লাব্বাইকে তালবিয়ার উচ্চস্বরে পড়া হয়, তখন দেখা যায় যে মানুষের মনে একটা ভালোবাসা এবং একটা উত্তেজনা কাজ করে, আগ্রহ কাজ করে। তো এই যখন এখানে এত ভালোবাসা এত উত্তেজনা কাজ করে, না জানি যাদের হজের আগ্রহ আছে তাদের অন্তর কেমন কাজ করছে, কেমন হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে তারা যাওয়ার জন্য আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছে, আর অন্তর থেকে শুধু সাদা আসছে, আল্লাহ আমি কখন যাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পাঠ করব। কিতাবের মধ্যে বর্ণিত আছে
যে অনেকে আল্লাহর কাছে দোয়া করে, অনেকে দোয়া চায়, সে বলে আমার দোয়া কবুল হচ্ছে না। কিতাবের মধ্যে বর্ণিত আছে এরকম, যারা মুমিন ব্যক্তি, যারা আল্লাহ তাআলা পছন্দনীয় ব্যক্তি, তারা যতবার আল্লাহর কাছে চায়, তো জিবরিল আমিন বলে হে আল্লাহ, অমুক ব্যক্তি আপনার কাছে এই জিনিসটা চাইতেছে, তাকে কি দান করে দেওয়া হবে? তো আল্লাহ বলে না হে জিবরিল, দাঁড়াও, এখন দান করিও না, এখন তাকে দিয়ে দিও না, তার আওয়াজটা আমার খুব ভালো লেগেছে, তাকে ডাকতে দাও, তার ডাকাটা আমার খুব ভালো লাগছে। তো তখন আল্লাহ তাআলা, অনেকে বলে আমার দোয়া কেন কবুল হচ্ছে না, নিশ্চয়ই মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা আপনার ডাককে, আপনার আওয়াজকে প্রচুর পছন্দ করে নিয়েছে। সেজন্য আপনার আওয়াজকে আল্লাহ তাআলা পছন্দ করার বিনিময়ে এখনো দিচ্ছে না যে আপনি বারবার ডাকুন, আর আল্লাহ তাআলা আপনার ডাককে বারবার শুনবে। আর পক্ষান্তরে যখন মুনাফিকরা চায় আল্লাহর কাছে, জিবরিল আমিন বলে অমুক মুনাফিক আপনার কাছে চাইতেছে, তখন আল্লাহ বলে দিয়ে দাও তাকে, তার ডাক আমার ভালো লাগছে না, তার সারা আমার ভালো লাগছে না, তখন তাকে তা দিয়ে দেওয়া হয়। তাহলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা বুঝতে পারছি, আমরা যেটা শুনেছি যে দোয়া কবুল হওয়ার ব্যাপারও, যে আল্লাহ তাআলা কত পছন্দ করেন ওই মুমিনের আওয়াজ, তাকে কোনো কিছু দিতে দেরি করেন, আর ওই মুনাফিক যার আওয়াজ পছন্দ করেন না তাকে দিয়ে দেন। তার মানে এ নয় যে কোনো মুমিনকে দিয়ে দিল সে মুনাফিক হয়ে গেল, মাজাল্লাহ। এটি হচ্ছে একটি ভালোবাসার বহিঃপ্রকাশ। তো হজের ব্যাপারও দেখেন, ইব্রাহিম বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি 14 বার গিয়েছে, 14 বারই ওই ব্যক্তির লাব্বাইকের সাদার বিপরীতে লা লাব্বাইক শুনেছেন, কিন্তু মালিক বিন দিনার এর প্রত্যেকবার লাব্বাইকের সাদায় কি শুনেছেন, লা লাব্বাইক। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে যখন এই কথাটি বলল যে বারবার তুমি লা লাব্বাইক শুনছো, মালিক বিন দিনার বলছেন, তখন সে বলল যে আমি যতবারই লা লাব্বাইক শুনি না কেন, আমি বারবার হজের এই সৌভাগ্য অর্জন করার চেষ্টা করব। কিন্তু অপরদিকে আল্লাহ তাআলা তার হজকে যে এতভাবে কবুল করেছেন, তার বিনিময়ে, তার উসিলায় হাজারো হাজি যারা এসেছেন তাদের হজকেও কবুল করে নিয়েছেন। তো সেজন্য আমাদের উচিত হজের আগ্রহ থাকা, কাবা শরীফকে ভালোবাসা এবং যাওয়ার আগ্রহ থাকা। দেখুন, কোনো কিছুর প্রতি যদি আগ্রহ না থাকে, ভালোবাসা না থাকে, আমি আগ্রহ করছি কিন্তু আমার চোখে পানি নেই, অশ্রু সিক্ত নয়ন ভরা চোখ নিয়ে আমি মক্কা-মদিনার কথা বললে আমার কাইফিয়তের কোনো পরিবর্তন নাই, কাইফিয়তের কোনো পরিবর্তন নাই। আমাকে এটাকে আমি 8-10টা এমনি প্রদেশের মতো মনে করলাম, অন্যান্য দেশের মতো মনে করলাম, গেলাম, না হলে নাই। অন্যান্য দেশ থেকে এটার গুরুত্ব বেশি থাকতে হবে এবং আগ্রহ বেশি থাকতে হবে, এটার জন্য কান্না করতে হবে, এটার জন্য চাইতে হবে, তখনই আগ্রহ বৃদ্ধি পাবে। আগ্রহ বৃদ্ধি পাওয়ার জন্য বেশি বেশি কান্না করে আল্লাহ তাআলার দরবারে রুজু হতে হবে এবং ওই কাবা শরীফকে তাওয়াফ করার জন্য একাগ্রত চিত্রে আল্লাহর কাছে চাইতে হবে। ইনশাআল্লাহ লিয়াকত ভাই যখনই আল্লাহর কাছে চাইবে, আমি মনে করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগ্রহ যত বৃদ্ধি পাবে, মকাম তত কি হবে, আসান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা তার আশা পূরণ করবে। আপনার এই কথাগুলো থেকে একটা কথা মনে পড়ে গেল যে এই বছর যারা হজে গিয়েছে তাদের মধ্য থেকে আমি দেখেছি, আপনিও হয়তো বা দেখেছেন, অনেকেই দেখেছে, ফেসবুকে ভাইরাল হয়েছে একটা লোকের, বাংলাদেশের, উনি কিন্তু কৃষক। জি হ্যাঁ, কৃষক। উনি সারা বছর টাকা জমিয়েছে শুধু হজ করার জন্য। আল্লাহ। তো ওনাকে নিয়ে প্রতিবেদন হয়েছে, ইন্টারভিউ হয়েছে, মানে ওখানে ইন্টারভিউ হয়েছে। উনি এখন বর্তমানে আছেন, ওখানে গিয়েছেন উনি এবং ওনার স্ত্রী। তো উনি, বাংলাদেশের তো একটা ট্রেডিশন আছে লুঙ্গি পরা, শার্ট পরা, লুঙ্গির উপর, আর যেহেতু উনি কৃষক, ওনাদের যে একটা ওভাবেই, হ্যাঁ ওনাদের অভ্যাস। আচ্ছা, পাঞ্জাবি পরছিলেন উনি, তো পাঞ্জাবির মধ্যে একটা ছিদ্র ছিল, মানে ছেঁড়া ছিদ্র। তো বললো আপনি এত টাকা করে খরচ করে হজে আসলেন, আপনার কাপড়টা ছেঁড়া কেন? বললো যে আমি টাকা জমিয়েছি শুধু হজের জন্য, কাপড়ের জন্য না। আল্লাহ। দেখেন খালিস বান্দাদের আগ্রহ কেমন, খালিস বান্দাদের আগ্রহ। শুনেছি আমাদের বাবা মার কাছ থেকেও শুনেছি, আগেরকার যারা খালিস বান্দা ছিল না, নেককার বান্দারা ছিল, মানে আমি 90 দশকের কথা বলছি, তখনকার বুজুর্গরা শুনেছিলাম যে তারা তাদের জমি বিক্রি করে হজ করতে যেতেন। তারা মানে এমন ওটাকে হালালভাবে নিয়ে অর্জন করে হজ করতে যেতেন। দেখেন কেমন আগ্রহ তাদের, তারা জমি চিন্তা করে নাই, কিন্তু আল্লাহর দরবার, আল্লাহ তাআলা কাবা শরীফকে দেখার আগ্রহ পোষণ করেছেন। তারা এই তাদের জমি সম্পত্তি বিক্রি করে হজ করেছেন। আর বর্তমান প্রেক্ষাপটে অনেকেরই টাকা আছে, কিন্তু তারা মক্কা মদিনার চিন্তা করে না, সেটার আগ্রহ করে না। তারা সুইজারল্যান্ড যাওয়ার চিন্তা করে, তারা নেপাল যাওয়ার চিন্তা করে, মালয়েশিয়া যাওয়ার চিন্তা করে, আবার অনেকেই
এটাকে ট্রেডিশন মনে করে কাবা শরীফে গিয়ে মাজাল্লাহ অনেকে অনেক ধরনের ব্লগও তৈরি করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। ওই যে জায়গায় গিয়েছি সেখানে ব্লগ তৈরি করার জায়গা নয়, সেখানে হচ্ছে নিজের জান্নাতকে তৈরি করার জায়গা। কিন্তু আমরা এটাকে ইবাদতকে এখন আমরা এটাকে নাচের একটা আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক নসিব জি, আসলে একটা কথা হচ্ছে মেরাজ ভাইয়ের কথা থেকে এটাও আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত যে দেখেন কেউ ফ্রিতে যায় না। হ্যাঁ, অনেকের যাওয়ার ব্যবস্থা হয়ে যায় বিভিন্ন ওয়েতে, কিন্তু ম্যাক্সিমাম মানুষই তো নিজের উপার্জিত অর্থেই যাচ্ছে। তো কেউ যেহেতু ফ্রিতে যাচ্ছি না, তো কেন আমার টাকা, আমার সময়, আমার শ্রম, আমার সব কিছুকে বৃথা করতেছি। আর একটা কথা হচ্ছে সেখানে যাওয়াটা সবার তকদিরে হচ্ছে না। সেখান থেকে যাদের ডাক, ওই যে যেটা বলেছে যে আগে যারা লাব্বাইক বলেছে তাদেরই কিন্তু যাওয়ার সুযোগ হচ্ছে। তো কেন আমরা সেটাকে সেখানে গিয়ে আমরা সেটাকে আমরা নষ্ট করে ফেলছি, আমাদের যাত্রাটাকে বেকার করে ফেলছি। তো আমরা যেভাবে আগ্রহ রাখি ঠিক সেভাবে আমাদের সেখানে গিয়েও আমাদের বিভিন্ন ধরনের এহতিয়াত, সতর্কতা অবলম্বন করা দরকার। নাসির ভাই, হজের আগ্রহ কিভাবে বৃদ্ধি করা যেতে পারে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আসলে হজ এটা আল্লাহ পাক যাকে তৌফিক দান করে আমিন, তিনিই করতে পারবে। আল্লাহ পাকের প্রিয় নবী হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্র ডাকে রূহ জগতের মধ্যে যিনি সাড়া দিতে পেরেছিল, যতবার দিয়েছিল ততবার হজ করবে। তো আজকের টপিকটা আসলে আমাদের জন্য বর্তমান প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। দাওয়াত ইসলামী মাদিনী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদেরকে পয়গাম দিচ্ছে। আসলে হজের আগ্রহ এটা আজকে আমাদের এটা নিয়ে একটা প্রোগ্রাম করতে হচ্ছে। তো উচিত ছিল হজ শিকার আগ্রহ এটার বিষয়, অর্থাৎ হজের আগ্রহ ছিল প্রথম ধাপ। এটা আগে আমাদের হওয়ার সবার উচিত ছিল, এটা মুসলমান হিসেবে প্রথম থেকে এটা আমাদের মৌলিক ফরজের মধ্যে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদেরকে হজের বিষয়ে আমাদের উৎসাহিত করতে হচ্ছে। এটা কেন হচ্ছে? হজের ফজিলত সম্পর্কে আমরা জানি না, এবং হজ না করলে যে ক্ষতি হবে এই সম্পর্কে আমরা জানি না। আচ্ছা, জানার চেষ্টাও করি না, জানলেও এটাকে এড়িয়ে চলি। এখন হজের মাসালা আমার সামনে বলিয়েন না, হজের বিষয়ে কিছু বলিয়েন না, আমার অনেক কাজ আছে, এগুলো আমি সারবো, এরপরে হজের বিষয়ে আমি পা দিব। তো অনেকে এটাই মনে করে আবার যে হজ সম্পর্কে যদি আমি সম্পূর্ণ এখন হজ সম্পর্কে যদি শুনে ফেলি, আমাকে যদি কেউ বয়ান করে ফেলে, তো হজের আগ্রহ বেড়ে যাবে। আমাকে যদি কেউ বা আপনি যদি আমাদেরকে হজের বিষয়ে, ফজিলতের বিষয়ে যদি বলে দেন, আগ্রহ সৃষ্টি হবে, যেতে হবে, গেলে এরপরে পরিবর্তন হয়ে যাব, গেলে এরপর পরিবর্তন হয়ে যাব, তো দুনিয়াদারি কি করবে? অনেকে যুবক বয়সে শর্ত যায় না, বলে যে বৃদ্ধ হলে যাব। এখন তো আসলে বিষয়টা হচ্ছে, আমি একটা দুনিয়ার একটা দৃশ্য আমি তুলে ধরলাম। হজের সম্পর্কে জানতে না চাওয়ার মধ্যেই এটা ভয় থাকে যে জানলে শিখতে হবে, যেতে হবে। আচ্ছা, শিকার মধ্যে ভালো করে শিখতে গেলে প্রপারভাবে আদায় করতে হবে। তো মন গড়াভাবে সব দিকে ঘুরে ফিরে মার্কেটিং সহ এগুলো, আবার হুজুরের কাছে শিখতে গেলে ভালো করে হুজুর শিখাবে, সেখানে তো এদিক সেদিক যেতে মানা করবে, তো ভালো করে আমি মার্কেটিং এদিক সেদিক করতে পারবো না। তো অনেক সময় বিভিন্ন শয়তান আমাদেরকে না ইবাদত তো প্রথমে করতে দেয় না, দ্বিতীয় হচ্ছে করতে গেলে এর মধ্যে কি কি বাধা আসতে পারে। তো আমাদের উচিত ছিল প্রথমে হজের আগ্রহ এভাবে রাখা। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ পাকের ঘরের মধ্যে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আল্লাহ পাকের জন্য, এখানে আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছেন, হজ আল্লাহ পাক ওই ব্যক্তিটা কবুল করবেন যার হজটা শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য হবে। ওয়ালিল্লাহি আলান নাসি, মানুষের উপর ফরজ করা হয়েছে আল্লাহ পাকের জন্য, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহ পাকের ঘর পর্যন্ত যাওয়ার জন্য সামর্থ্য রাখে। এর মধ্যে উলামায়ে কেরাম আমাদেরকে এর মাসালা এভাবে বয়ান করেছেন যে যার এতটুকু নিসাব সম পরিমাণ হজের সামর্থ্য হয়ে যায়, যে তার পরিবারের ভরণ পোষণ এবং যাওয়া আসা এবং সরকারিভাবে কোনো বাধা থাকে না। তো আমার লিয়াকত ভাই, আপনি যদি একটু ধরেন ঘরের ভরণ পোষণ যদি এক মাসের যদি ধরেন 50,000 টাকা দিলাম, যাওয়া আসা 2 লাখ টাকা ধরলাম, 2.5 লাখ, ওখানে যেগুলো ফিস আছে সবগুলো মিলে 5 লাখ টাকা ধরেন সবগুলো মিলে আমি 10 লাখ টাকা ধরলাম, এক্সট্রা ধরলাম। তো 10 লাখ টাকা ধরুন 3 মাস, শাওয়াল মাস,
জিলকদ, জিলহজ। জিলহজ। শরীয়তের হুকুম হচ্ছে এই 3 মাসের মধ্যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, যার কাছে সরকারিভাবে কোনো বাধা আসবে না, ঘরের ভরণ পোষণ যাওয়া আসা সবগুলো প্রপার থাকবে, ক্লিয়ার থাকবে, এতটুকু সামর্থ্যবান হবে। আমরা যেটা বললাম প্রায় 10 লাখ টাকার কাছাকাছি। যদি এমন সামর্থ্যবান, ঘরের ভরণ পোষণ কোনো সমস্যা নেই, যাওয়া আসার সমস্যা নেই, আমার ফর্ম ফিল আপের মধ্যে কোনো সমস্যা নেই, সবগুলো ক্লিয়ার, তো তার জন্য এই 3 মাসের মধ্যে যদি এতটুকু টাকা চলে আসে 1 মিনিটের জন্য, তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে। এরপরে যদি 2 মিনিট পরে যদি টাকা চলে যায়, হজটা মৃত্যুর আগ পর্যন্ত লটকিয়ে থাকবে। কর্জ করে হলেও তাকে হজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা শুনলাম মাদানী চীনা দর্শকদের এখন শুনলো, যার কাছে যে এত সহজে আপনি হজের বিষয়ে বলে দিলেন, মাত্র 8-10 লাখ টাকা হয়ে গেলে যে ঘরের ভরণ পোষণ যাওয়া আসা এবং সরকারিভাবে কোনো বাধা না থাকলে তার জন্য এই 3 মাসের মধ্যে এতটুকু টাকা চলে আসলে তার জন্য হজ ফরজ। আপনি বলবেন এতগুলো প্লট হচ্ছে, এতগুলো ভালো ভালো নাম নিচ্ছে না, ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি যেগুলো কোটি টাকার উপর চালাচ্ছে, মানুষ কিনছে, বড় বড় প্লট কিনছে, বড় বড় প্লট বানাচ্ছে, এতগুলো টাকার ইনভেস্ট করছে, এতগুলো ব্যাংকের মধ্যে টাকা রয়েছে, তো তাদের উপর কি হজ ফরজ হয়নি? অবশ্য হয়েছে। মাদানী চীনা দর্শকদের মধ্যে এখন যারা শুনছেন যে 10-12 লাখ টাকা হলো তো আমার জন্য কিছুই না, যদি হয়ে থাকে এবং তার সাথে হজে যেগুলো শারাইত রয়েছে, বাকি যেগুলো শারাইত রয়েছে, শুধু এটার সাথে সাথে বাকি যেগুলো শারাইত রয়েছে, শর্ত সাপেক্ষে রয়েছে, এগুলো যার মধ্যে থাকবে তার জন্য হজ ফরজ হয়ে গিয়েছে। এখন হচ্ছে হজ করলে আমার জন্য কি লাভ হবে, এখন না করলে কি ক্ষতি হবে, এটা সম্পর্কে যখন আমরা জানবো, আমাদের আল্লাহ পাকের মহব্বতে এবং আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার জন্য অটোমেটিক আমাদের জন্য হজ সম্পর্কে এটা জানা হয়ে যাবে। তো হাদিস পাকের মধ্যে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাল্লাল্লাহু বুখারী শরীফের মধ্যে রয়েছে, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কাবা শরীফের হজ করবে আর সে সময় অশ্লীল কথা বলবে না, কোনো গুনাহের কাজও করবে না, তবে রাজাআ কামা ওয়ালাদতু উম্মিহি, সে এমনভাবে ফিরে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। অর্থাৎ কোনো অশ্লীল কথা বলবে না এবং কোনো গুনাহ করবে না। আল্লাহ পাকের দয়ায় সে হজ থেকে বাড়িতে ফিরে আসার সময় এমনভাবে আসবে সেজন্য তার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। এছাড়া এমন হাদিস পাকের মধ্যে রয়েছে বুখারী শরীফের মধ্যে, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা, আমার প্রিয় নবীর হাদিস পাক, এক উমরা দ্বিতীয় উমরা পর্যন্ত মধ্যবর্তী সকল গুনাহের কাফারা। আরেকটা হাদিস পাকের মধ্যে রয়েছে, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুর বলা হয় যে হজকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে, অর্থাৎ যে হজটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন এই হজের নামে হচ্ছে হজ্জে মাবরুর। আমার নবীর ফরমান মুবারকা হচ্ছে বুখারী শরীফ, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে শুধুমাত্র জান্নাত, হচ্ছে তার জন্য প্রতিদান, তার তো অন্য কোনো প্রতিদান নেই, শুধুমাত্র জান্নাত একমাত্র তার জন্য প্রতিদান। মুসলিম শরীফের মধ্যে রয়েছে, নবী পাক শাফাআতকারী নবী আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিশ্চয় হজ পূর্বের গুনাহ মাফ করিয়ে দেয়, হজ আগের যা গুনাহ ছিল সবগুলোকে মাফ করে দেয়। আমার লিয়াকত ভাই হাদিসে পাকের মধ্যে এরকম বর্ণিত রয়েছে যে যারা হজের আসওয়াতের মধ্যে চুমু দিবে, চুমু দেওয়ার কারণে তার গুনাহ চুষে নেয়, মাফ হয়ে যায়। যারা আল্লাহ পাকের ঘরে 40 বার তাওয়াফ করবে, 60টা চক্করে একটা তাওয়াফ হয়ে থাকে, যে ব্যক্তি আল্লাহ পাকের ঘরে 40টি তাওয়াফ করতে পারবে, আল্লাহ পাক তাকে একদম নিষ্পাপ করে দেবে, মানে সম্পূর্ণ বেগুনাহ করে দেবে। আচ্ছা, সাফা মারওয়া সাই যারা করবে, সাফা মারওয়া কোনো কিতাবে 50টার ব্যাপারে এসেছে, 50টা তাওয়াফের ব্যাপারে এসেছে, এভাবে বিভিন্ন রিওয়ায়াতের বিভিন্ন রয়েছে। আচ্ছা, সর্বশেষ যেটা হজের ফরজের মধ্যে যেটা না বললে এটার হক আদায় হবে না, তা হচ্ছে ইয়াউমে আরাফাতের মধ্যে উকুফে আরাফা, যেটা হজের দ্বিতীয় দিন এবং হজের মধ্যে 3টি ফরজের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ফরজ, রুকুনে আজম বলা হয়ে থাকে উকুফে আরাফা। ওই উকুফে আরাফা অর্থাৎ আরাফাতের ময়দানের মধ্যে অবস্থান করা, মাদিনী ছেড়ে দর্শকবৃন্দ শুনে অবাক হবে, আরাফাতের ময়দানের মধ্যে অবস্থানকারীদের জন্য আল্লাহ পাক কেমন গর্ব করেন। ওই দিন ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক গর্ব করেন।
ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন এবং আল্লাহ পাক প্রথম আসমানে নিজের রহমতের তাজাল্লিয়াত বর্ষণ করে থাকেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে নিয়ে ফখর করেন, গর্ব করেন, হে ফেরেশতারা দেখো তোমরা নিষেধ করেছিলে, আমার বান্দারা আমার সন্তুষ্টির জন্য এই উত্তপ্ত রোদের মধ্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য উত্তপ্ত রোদের মধ্যে, আল্লাহ পাকের মাগফিরাতের জন্য ইয়াউমে আরাফা জাওয়ালের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত ওই সময়ের মধ্যে মাগফিরাত তলব করতে থাকে। তো আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, হে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো যে আমি আমার বান্দাদের সকল গুনাহ মাফ করে দিলাম। আচ্ছা, ফেরেশতারা বলবে, হে আল্লাহ ওখানে তো গুনাহগার বান্দারাও আছে, আপনার হজ আপনাকে ভালো নিয়তে আপনার জন্য হজ করেছে এমন ব্যক্তি আছে, গুনাহগার ব্যক্তিরও এখানে ইয়াউম আরাফার মধ্যে অবস্থান করছে। মওলা আমাদের মতো গুনাহগার আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। ওই ইয়াউমে আরাফাতের মধ্যে যখন বলা হবে ফেরেশতারা যে হে আল্লাহ এখানে গুনাহগার ব্যক্তিরা আছেন, তখন আল্লাহ পাক বলবে আজকে এমন দিন, যার সারাংশ কিছুটা এরকম, যা আজকে এমন একটা দিন যে দিনের মধ্যে কেউ মেহরুম হবে না, কেউ বঞ্চিত হবে না। যাদের হজ কবুল হয়েছে তাদের সাথে যাদের গুনাহগার তাদেরকেও মাফ করে দিলেন। এমনকি রিওয়ায়াতের মধ্যে এমন রয়েছে যে আল্লাহ পাক আরাফাতের ময়দান সৃষ্টি করার 2000 বছর পূর্বে দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যারা আরাফাতের ময়দানের মধ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে 9 যিলহিজ্জাতুল হারাম আরাফাতের ময়দানে অবস্থান করবে, অর্থাৎ হজের দিন অবস্থান করবে, আল্লাহ পাক তাদেরকে 2000 বছর পূর্বে যে আরাফাতের ময়দানে সৃষ্টি 2000 বছর পূর্বে তাদেরকে অগ্রিম মাফ করে দিয়েছে। তো এই ছাড়া হজের মধ্যে এমন মাগফিরাতের সুসংবাদ রয়েছে যে হজের মধ্যে যারা হাজি রয়েছে, হজ করে, হাদিস পাকের মধ্যে রয়েছে যে তারা আপন পরিবারের মধ্য থেকে 400 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। তো যিনি হজ করে তার হজ যদি মবরুর হয়ে থাকে, আল্লাহ পাক নসিব করুক হজ্জে মবরুর, অর্থাৎ হালাল ইনকাম যেটা হজ মবরুর দ্বারা, হালাল ইনকামের মাধ্যমে হজ করা 2 নাম্বার, শুদ্ধ নিয়তে হজ করা 3 নাম্বার, সঠিকভাবে হজ করা। জি, হালাল অর্থে সঠিক নিয়তে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কেন আমরা শুনেছি হাদিস পাকের মধ্যে যে আল্লাহ পাক কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবে লৌকিকতার এই গুনাহের মাধ্যমে। যারা হজ করেছিল আল্লাহ পাকের নাম ছাড়া, আল্লাহ পাকের সন্তুষ্টি ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য, কারো নামের সাথে হাজি রাখার জন্য, আল হাজ লাগানোর জন্য হজ করেছিল, আল হাজ লাগানোর জন্য। তো কিয়ামতের দিন তাদেরকে প্রথমে আনা হবে, তাদের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করা হবে। তো আমাদের উচিত হজ করার প্রথম যেটা নিয়ত আমার আমিরুল সুন্নাত রফিকুল হারামের মধ্যে দিয়েছেন যে কেউ যদি এটা নিয়ত করে, হে আল্লাহ আমার মধ্যে সামর্থ্য নেই, আমি যদি প্রতি বছর যত বছর আমি বেঁচে থাকি প্রতি বছর আমি হজ করব আল্লাহ পাকের জন্য, তো আল্লাহ পাক প্রত্যেক বছর তাকে হজ করার নিয়তের সওয়াব তাকে দান করে, হজ করার নিয়তের সওয়াব পেয়ে যাবে। কেন? লিল্লাহিয়তের জন্য। আল্লাহ পাক শর্তের মধ্যে দিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাস, লিল্লাহিয়তের জন্য হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে লিল্লাহিয়তের জন্য বাস খালিস নিয়তে হজ করার তৌফিক দান করুক। আর হজের সবচেয়ে সুবর্ণ একটা সুযোগ হচ্ছে যারা হাজে রয়েছে, হজ করার কারণে মক্কায় পাক, মিনা শরীফ, মুজদালিফা এবং আরাফাত এই 4টা জায়গার মধ্যে হজ হয়ে থাকে। 5 দিন হজের দিন থাকে, 3টা হজের রুকুন থাকে, এছাড়া 4টি স্থান 5টি হজের দিন থাকে। এভাবে হজের যে আহকাম রয়েছে এর সাথে সাথে সুবর্ণ একটা সুযোগ হচ্ছে আমার নবীর ওই পবিত্র মদিনা শরীফ জিয়ারত করার সুযোগ মিলে। এটা কেন মিলে? হাজিরা হজ করতে যায়, আল্লাহ পাক হজ করাকে ফরজ করেছেন, মদিনা শরীফে যাওয়াকে এই জন্য ফরজ করার এর মতো হিকমত উলামায়ে কেরাম লিখেছেন। হজ আমার নবী রওজা মুবারকে যাওয়াটা যদি হজ এটা যদি ফরজ করতেন তবে সবাইকে যারা মানে না, কম মানে, বেশি মানে, কম মানে, এটা সবাইকে যাওয়াটা ফরজ হয়ে যেত, কম্পালসারি হয়ে যেত। তো না মানতে সবাইকে যেতে হতো। এখন এটাকে মুস্তাহাব রেখেছেন, ওয়াজিব রেখেছেন এই জন্য যে কারা আমার নবীকে মহব্বত করে যায়, কারা ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যারা গুনাহের মধ্যে পড়ে গিয়েছে, হে মাহবুব আপনার কাছে এসে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার করে, তখন নবী যদি তাদের জন্য সুপারিশ করে তখন আল্লাহ পাককে অবশ্যই লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আসলে দর্শকবৃন্দ, এই আয়াতে মুবারাকার অনুধাবনও যদি কোনো আশিকের অন্তরে থাকে তাহলে তার অটোমেটিক আগ্রহ বেড়ে যায়। আল্লাহ পাক
কেন জি। আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন এটা আল্লাহ। আমার আয়না হযরত নাতের মতো বলেছেন যে জাউকা সাদা, আমার আল্লাহ পাক জাউকা বলে উম্মতদেরকে, যারা গুনাহগার আছে আমরা উম্মতদেরকে নবীর কদম মুবারকে যাওয়ার জন্য ইশারা দিয়ে দিয়েছেন। জাউকা, হে মাহবুব আপনার কদমে আসবে, আপনার কাছে আসবে। আর আমার নবী কি বলছেন? আমার নবী ইরশাদ করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তাদের জন্য একদম আমার নবী শাফাআত ওয়াজিব হয়ে যাবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবী ইরশাদ করেছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার সুপারিশ কাদের জন্য? আমার সুপারিশ হচ্ছে উম্মতদের সবচেয়ে বড় বড় গুনাহগার ব্যক্তিদের জন্য, যাদের জন্য কেউ নেই, যাদের জন্য অন্য কেউ নেই, তাদের জন্য আমার নবীর সুপারিশ। এই হাদিসে পাকটা লিয়াকত ভাই যখন বাবু সালাম দিয়ে প্রবেশ করা হয় না, তখন ওই স্বর্ণের অক্ষরে লেখা রয়েছে, স্বর্ণের অক্ষর দিয়ে আমার নবীর ওই হাদিসে পাক মানে শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার নবীর শাফাআতের এই হাদিসে পাক আমাদেরকে ডাকছেন, আহ্বান করছেন, হে গুনাহগার, হে গুনাহগাররা আসো আমার নবীর রওজা মুবারকে চলো। হাজিও आओ आओ শাহে শাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো। আল্লাহ আমাদের সবাইকে নসিব করুক। হয় হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সবাইকে হজের আগ্রহ নসিব করুক, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সেই সৌভাগ্য নসিব করুক। দর্শক আসুন একটি কালাম আমাদের অনুষ্ঠানে শামিল করি, মদিনায় যাওয়া রিলেটেড। ইনশাআল্লাহ আমাদের আগ্রহ বাড়বে, জগ বাড়বে, শখ বাড়বে। তো আসুন আমরা কালামে শামিল হয়ে যাই। মন উদাস আমার, যেতে প্রিয় নবী শহর। এই মন উদাস আমার, যেতে প্রিয় নবী শহর। কোন দিন ফুরাই জানি এ অধমের আশার প্রহর। কোন দিন ফুরাই জানি এই অধমের আশার প্রহর। মক্কার মরুভূমি যদি হইতাম বালিকণা, মক্কার মরুভূমি যদি হইতাম বালিকণা, চলতে মরুরবি কবু তো সে বালির উপর। চলতে মরুরবি কবু তো সে বালির উপর। মন উদাস আমার, যেতে প্রিয় নবী শহর। কোন দিন ফুরাই জানি এ অধমের আশার প্রহর। ভাগ্যে তারা যদি খবু চমকে ওঠে আমার, ভাগ্যে তারা যদি খবু চমকে ওঠে আমার, শুনবে দেশের লোকে, শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার কবর। শুনবে দেশের লোকে
মদিনায় মোর যাওয়ার খবর, এই মন উদাস আমার যেতে প্রিয় নবী শহর। বন্দি হয়ে আছি আমি বাংলার কারাগারে, বন্দি হয়ে আছি আমি বাংলার কারাগারে। পাবো রে হায় ছুটে যাব আরব শহর, কোন দিন পাবো রে হায় যাব ছুটে আরব শহর। এই মন উদাস আমার যেতে প্রিয় নবী শহর, কোন দিন ফুরাই জানি এই অধমে আশার প্রহর। রব নবী দয়ায় তাহার সুবাস মাকা হাওয়ায়, রব নবী দয়ায় তাহার সুবাস মাকা হাওয়ায়। জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর, জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর। এই মন উদাস আমার যেতে প্রিয় নবী শহর। যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর, যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর। মন চাই আমার যাই পেতে তোমার কৃপার নজর, মন চাই আমার যাই পেতে তোমার কৃপার নজর। মন উদাস আমার যেতে প্রিয় নবী শহর, কোন দিন ফুরাই জানি এই অধমে আশার প্রহর। जो रोता है उसका काम होता है, একটা কথা আছে, প্রবাদ আছে। সৈয়দ আমির সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার জবানে পাকেও এটি অনেকবার উচ্চারিত হয়েছে। তো যে বেশি কান্না করবে, যে বেশি মক্কা মদিনার জন্য বিরহে কান্না করবে, যে আমি এখনো যেতে পারছি না, আমার এখনো বন্দোবস্ত হচ্ছে না, আমার এখনো ব্যবস্থা হচ্ছে না, এই বিরহে কান্না করবে, রব তাআলার দরবারে ফরিয়াদ করবে, আকা করিম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আরজি দিবে, বিশ্বাস করেন তার এমন ব্যবস্থা হবে,
সে নিজেও কল্পনা করতে পারবে না। আমি এমন এমন মানুষকে চিনি যার প্রত্যেকটা দোয়ার মধ্যে কান্না থাকে শুধু মক্কা মদিনাকে ঘিরে। আমি এমন এমন ইসলামী ভাইকেও চিনি যারা দিনের মধ্যে, আমরা তো 200-300 বার পড়তেও হিমশিম খেয়ে যায়, 1000 নয় 5000-এর উপরে দরুদ শরীফ পাঠ হয়ে যায়, এর চাইতেও বেশি যাওয়া। এটা তো আসলে আপনি যার জিকির বেশি করবেন, তো তিনি আপনাকে না ডেকে কাকে ডাকবে? হ্যাঁ, আমি আপনাকে জি জি হুজুর জি कसम खुदा की है ये हकीकत, जिन्हें बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। আসলে जाने का फिर মানে बनेगा जाने काफिर बहाना, মানে যাওয়ার জন্য একটা বাহানা হয়ে যাবে। জি बनेगा जाने काफिर बहाना, कहेगा अगर कोई दीवाना, চলে দেওয়ানে तुम्हें मदीने मदीने वाले बुला रहे हैं। তো আসলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে যদি ডেকে নেয়, মালিক যদি কাউকে ডেকে নেয়, বাদশা যদি কাউকে ডেকে নেয়, তো গোলামদের জন্য এটা মুসিবত। আসলে এরকম একটা ঘটনার সংক্ষেপ আমি বলছি। এক ব্যক্তি অনেক দরিদ্র ছিল, অনেক মানে গরিব ছিল। তিনি পাক ভারত মহাদেশের অধিবাসী ছিলেন। তিনি একজন রাজমিস্ত্রি কাজ করতেন আল্লাহ পাকের দয়ায়। তো তিনি প্রতিদিন দৈনিক কমপক্ষে 500 বার দুরূদ শরীফ পাঠ করতেন। আপনি যে দুরূদ শরীফ কথা বলেছেন, ওর সাথে দুরূদ শরীফ পাঠ করতেন এই নিয়তে যে আমার নবীকে খুশি করার জন্য, মদিনা শরীফে জিয়ারতের জন্য। এই রাজমিস্ত্রির মানে এই রাজমিস্ত্রিটার উপর আমাদের জান করবান, আমাদের সকল আশা করবান। তো এই রাজমিস্ত্রির ইনার কাজটা আল্লাহ পাকের দরবারে, আমার নবীর দরবারে কীভাবে মকবুল হয়ে গেলেন। তিনি একদিন স্বপ্নের মধ্যে দেখলেন আমার আকাইদু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার সামনের মধ্যে তশরিফ এনেছেন। এনাকে জিয়ারত দিয়ে গোলামকে ধন্য করে এবং ইনাকে হুকুম দিলেন যে, যার সারাংশ কিছুটা এরকম যে মদিনা পাকে, মদিনা শরীফের মধ্যে, মসজিদে নববী শরীফের মধ্যে একটা মিনার, যে মিনারের মধ্যে কাজ করার প্রয়োজন পড়েছে, জি মেরামত করার প্রয়োজন পড়েছে। তো ইনাকে হুকুম দিলেন যে তুমি তাড়াতাড়ি আসো, মদিনা শরীফের মধ্যে এই কাজটা তোমার হাতে করে দাও। দেখেন ইনার নসিব, ইনার কিসমতের উপর আমাদের ঈর্ষা হয়। কেমন না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার এই কর্মকে কবুল করেছেন, ইনি এই দরিদ্র ব্যক্তিকে কবুল করেছেন। কিরকম, কাহা কা মানসাব, কাহা কা দৌলত, কসম খুদা কি है ये हकीकत, जिन्हें बुलाया है मुस्तफा ने वही मदीने को जा रहे। কিভাবে যাচ্ছে ইয়াকুত ভাই? যাওয়ার ব্রেকগ্রাউন্ড কেমন হয়েছে যে তিনি যখন ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে যখন দেখলেন যে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম হযরত সাইয়েদনা শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে স্বপ্ন দেখিয়েছেন, এনাকে স্বপ্নে এসে হাত মুবারক বুলিয়ে দিয়েছিলেন, ইনি ভালো হয়ে গিয়েছেন। উঠে ঘুম থেকে উঠে মাথার পাশে একটা চাদর পেয়েছে। কেন? তিনি আমার নবীর শানে দুরূদ শরীফ লেগেছেন। তো ওই রাজমিস্ত্রি যখন দুরূদ শরীফ পাঠ করে ঘুমিয়েছেন, প্রতিদিন পাঠ করে ঘুমাচ্ছেন, তো এই প্রতিদানমূলক, এটার একটা পুরস্কারমূলক আল্লাহ পাকের প্রিয় মাহবুব ইনাকে পুরস্কার প্রদান করলেন যে তুমি তাড়াতাড়ি মদিনা শরীফে এসে এই বিষয়টা তোমার হাতে। তো আমার নবী হুকুম দিলেন এনাকে কাজটা করার জন্য, খিদমতটা করার জন্য। তার দিলের মধ্যে ঘুম থেকে উঠে একটা আছে না, দিল মে নবী কি याद है, दिल में नबी की याद है, लब पर नबी की नाते, जाना तो ऐसे जाना सरकार की गली में। হ্যাঁ, এমনভাবে যাব যে আমার নবীর মানে সানখানে গাইতে গাইতে যাব। তো এভাবে তো তিনি বললেন যে আমার তো সামর্থ্য নেই, আমি কীভাবে যাব। আর এদিকে অন্তরের মধ্যে এখন যে আমার নবী বলেছেন, বাদশা বলেছে আমি যেতে পারবো। হযরত সাইয়েদনা আব্দুর রহমান আল্লামা জামি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনি যে তানাম ফারসুদা যা পার, তো আমার নবীর শানে যে নাত লিখেছেন, এই নাতটা লিখে ইনি যদি মদিনা শরীফে হাজিরি দিচ্ছেন, আমার নবী কীভাবে কবুল করেছেন, ইতিহাস সাক্ষী। আল্লাহু আকবার। মানে আসলে মদিনা শরীফের হাজিরির বিষয়, হ্যাঁ হজের মাধ্যমে তো হাজিরি হচ্ছে না, হজের মাধ্যমে। হজের আগ্রহ কেন করব? হজের এটা মাগফিরাত করে আমাদের গুনাহ, ইনশাআল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দিবে। ওই পবিত্র শরীর নিয়ে আমার নবী রওজা মোবারকের হাজির দিব। তো আসলে ওই পবিত্র ভূমিতে যাচ্ছে কিভাবে? রাজমিস্ত্রি বলছে আমার সামর্থ্য নেই, পকেটের মধ্যে টাকা নেই, পাসপোর্ট নেই। তখন পাসপোর্ট ছাড়া কীভাবে যাবে? এখন তো জাহাজ দাঁড়িয়ে আছে, কিছুদিন পরে জাহাজ হজের জন্য যাবে, কীভাবে যাবো? এনার পাসপোর্টের করার জন্য টাকা নেই, সামর্থ্য নেই। তিনি যখন এভাবে একদিকে মাইনাস হয়ে যায়, ওদিকে ইনার ইমানিয়ত কাজ করে যে আল্লাহ পাকের মাহবুব যদি আমাকে বলে দুনিয়ার কোন ক্ষমতা আছে আমাকে বাধা দিতে। আল্লামা জামিও তো চলে গেছেন না,
এনাকে বাধা দিয়েছিল, এনাকে ক্ষত করেছিল, এরপরে চলে গিয়েছেন আমার নবীর রওজা মুবারকে। তো আমি যেতে পারবো ইনশাআল্লাহ। তো ইনি এভাবে করে করে যাচ্ছিলেন। প্রতিমধ্যে দেখলেন যখন সময় হয়ে গেল হজের জন্য জাহাজ খুশা জুমে যা রাহা হে সাফিনা পৌঁছে যায়গা ইনশাআল্লাহ মদিনা। তো ওই জাহাজ যখন অপেক্ষমান, জাহাজের মধ্যে স্টার্ট হয়ে গেল, জাহাজ চলছে না। তখন সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে কোনো কেউ বাকি আছে কিনা। দেখলো সবাই মিলে দেখলো যে কেউ বাকি আছে, কেউ বাকি নাই, সবাই জাহাজের মধ্যে উঠে গেলেন এবং হজের জাহাজটা স্টার্ট হচ্ছে না। তখন তাদের মধ্যে একজন নেককার ব্যক্তি বললেন, আমাদের মধ্যে কেউ না কেউ বাকি আছে, আপনারা ভালো করে গুনে দেখেন। বললেন গুনে দেখলাম কোনো বাকি নেই, কি হলো? শেষে মানে অপেক্ষমান অবস্থায় দেখলেন যে এক ব্যক্তি কাপড়ের পুটলি নিয়ে জীর্ণশীর্ণ অবস্থা, কাপড় আপনি যে বললেন এখন একজন বাঙালির এবছর, তো কাপড়ের তেমন মানে কোনো সুব্যবস্থা নেই, একটা পুটলি নিয়ে কোনো জীর্ণশীর্ণ অবস্থায়, মানে দিল মে নবী কি আদে लब पर নবী কি না আতে, জানা তো এসে জানা সরকার কি গলি মে, যাচ্ছে আমার নবীর রওজা মুবারকে জিয়ারত করবে। নবীর হুকুম অনুযায়ী ওই মদিনা শরীফের ওই মেরামত মুবারকে নিজের হাত দিয়ে করবে। আল্লাহ আকবার। তখন তিনি যাচ্ছেন, আর এদিকে সামর্থ্য বলছে আমাকে যদি মানা করে কিভাবে যাব, আর এদিকে বলতেছে নবী ডাকছে যেতে পারবো। হ্যাঁ, ইমানিয়ত বলতেছে নবী ডাকছে যেতে পারবো। তো এখন ইনি যখন গেলেন, ইনারা আগে থেকে বলে রাখলেন যে আমরা এতক্ষণ কষ্ট করছি মনে ওই ব্যক্তির জন্য। ইনার মধ্যে একজন নেককার ব্যক্তি বললেন যে ইনি যখন আসবে কেউ ওনার কাছ থেকে পাসপোর্টও চাইবে না, কেউ জিজ্ঞাসা করবে না, কারণ ইনি হয়তো বা নেককার ব্যক্তি, যার কারণে আমাদের জাহাজের মধ্যে কোনো মানে ইঞ্জিনিয়ারিং কোনো সমস্যা না থাকার পরও, টেকনিশিয়াল কোনো সমস্যা না থাকার পরও জাহাজ চলছে না। দেখা গেল সবাই যে কোনো আদবের বিষয় এনাকে যখন বলে দিল, ইনি যখন আসলেন এনাকে সম্বর্ধনা জানিয়ে স্বাগত জানিয়ে তোলার পরে জাহাজটা অটোমেটিক চালু হয়ে গেল। আল্লাহ পাকের দয়া, এটা একটা আমার নবীর আশিকের কাহিনী ছিল না, এটা ঘটনা ছিল। তো তখন ইনি যখন আসলেন সবাই বুঝে গেলেন ইনি অবশ্যই আল্লাহ পাকের দরবারের মেহমান, মকবুল কোনো মেহমান হবে। দেখতে লাগছে জীর্ণশীর্ণ অবস্থায়, ইনার স্বাভাবিক জাহিরিভাবে কোনো আসবাব ছিল না, কিন্তু আমার নবীর ফরমান, আমার নবীর ডাক, নবীর যখন ডাক দেয় না তখন জাহাজও দাঁড়িয়ে থাকে ওই আশিকের জন্য। তখন ইনি যখন গেলেন হজের মধ্যে, হজ করার পর যখন আল্লাহ পাকের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে যখন হাজিরি দিলেন, তো তিনি অজুর দরয় কান্নার মধ্যে বেকুল ছিলেন। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক দেখে কান্না শুরু করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো মানে बस हाजिर है दरे दौलत पे गदा सरकार तवज्जो फरमाए या रसूल अल्लाह, আমার তো মানে मैं कब आने की काबिल था रहमत ने यहाँ तक पहुँचाया सरकार पे तन मन जाने फिदा सरकार तवज्जो फरमाए। মানে ইয়া রাসূলুল্লাহ मैं कब आने की काबिल था, আমি এখানে আসার কতটুকু কাবিল ছিলাম, কতটুকু আমি উপযুক্ততা ছিলাম, আমার মতো কতটুকু ছিল, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার ডাকে, আপনার দয়া, আপনার মেহেরবানি, আপনার করুণা আমাকে এখানে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ দয়া করেছেন, আরো দয়া করে দেন। এটি যখন ফরিয়াদ করলেন, এরপর রওজা মুবারক জিয়ারত করলেন, আমার নবীকে সালাতু সালাম দিলেন। এরপর ওই যে আমার নবীর হুকুম অনুযায়ী যে মেরামত করার জন্য ওখানের মধ্যে হাজির হলেন, এনার এই কাজের উপর জান কুরবান। তো ওই কাজটা যখন ইনি করে ফেললেন, যে মেরামতের কাজ মিনার শরীফের মধ্যে, কাজটা করার পর হঠাৎ করে ইনার সবুজ গম্বুজ শরীফের দিকে ইনার দৃষ্টিটা পড়ল। যখন যে সবুজ গম্বুজ শরীফটা মানে ছবির মধ্যে, তখন তো মোবাইল বা ওরকম টেকনিশিয়াল বিষয় ছিল না, তো ছবির মধ্যে দেখতেন মানে মদিনা শরীফের ওই মুবারক দৃশ্য, তো অনেক দূর থেকে দেখতাম, অন্য দেশ থেকে দেখতাম। আজকে চোখের সামনে আমার সবুজ গম্বুজ শরীফটা একদম স্পেশালভাবে দেখছি। এটা দেখার সাথে এনার মধ্যে একটা ভাব চলে আসলো, মানে কান্নার একটা ভাব চলে আসলো। কোথায়? ওই মিনারের মধ্যে দাঁড়ানো অবস্থায় ওই কাজটা মেরামত করার পরই যখন দৃষ্টিটা সবুজ গম্বুজ শরীফের দিকে পড়লো, এনার মধ্যে একটা ভাব সৃষ্টি হয়ে গেল, আল্লাহ হে আল্লাহ, এই সবুজ ক্যা সবজে গম্বুজ ক্যা হ্যাঁ, মানে ক্যা কেমন একটা মধুময়, কেমন একটা সবুজ গম্বুজের মঞ্জার। বাস আল্লাহ পাক আমাদের সবাইকে মিটাও সবুজ গম্বুজ শরীফের জিয়ারত নসিব করবে। তো তখন ওই আশিক যখন দেখলেন লিয়াকত ভাই, দেখার পর এনার মধ্যে ভাবাবেগ সৃষ্টি হয়ে গেলেন, এমন পর্যায়ে হয়ে গেল ভাবাবেগের মধ্যে কান্না করতে 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 ওই মিনার থেকে সবুজ গম্বুজ শরীফের ছায়াতলের মধ্যে বাস তশরিফ নিলেন। ওখানের মধ্যে ইনি শাহাদাতের মর্যাদা পান করলেন, শাহাদাতের সুদা পান করলেন। আমরা দোয়া করি না, হে আল্লাহ দরসের মধ্যে ফয়জানুস সুন্নাতের দরসের মধ্যে হে আল্লাহ সবুজ গম্বুজ নিচে শাহাদাতের সুদা পান করো,
তো সবুজ গম্বুজের নিচে বাস্তবিক পক্ষে যে 500 বার করে দুরূদ শরীফ পাঠ করতেন, ওই রাজমিস্ত্রি যার কাছে নিজের দেশের কোনো এক স্টেট থেকে অন্য স্টেটে যাওয়ার পয়সা ছিল না, টাকা ছিল না, সামর্থ্য ছিল না, তিনি ওই দেশ থেকে তিনি মদিনা শরীফের মধ্যে হাজির হলেন এবং আমার নবীর কদমে নিজের জান উৎসর্গ করলেন। আল্লাহ আল্লাহ, কেমন শানওয়ালা, কেমন তার মধ্যে নিসবত, তার কিসমত, মানে তেরি কিসমত মে রশক আ রাহা হ্যায়, ফির মদীনে को तू जा रहा है हमको रुला कर, तू सलाम उनसे रो रो कर कहना। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজে যাওয়ার আগ্রহটা টাকা দিয়ে হয় না, বাস্তব এটা আপনার অটল টাকা থাকলো, আপনার আগ্রহ থাকতে হবে। যেমনটা আগ্রহ ছিল একজন সমরকান্দি বিকলাঙ্গ ব্যক্তির। শফিক বলখি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন হজের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, তো রাস্তায় দেখলেন একটা বিকলাঙ্গ ব্যক্তি, সেও হজের উদ্দেশ্যে যাচ্ছে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে। আল্লাহ, এখন তো অনেকদের সামর্থ্য আছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কেউ প্লেনে করে যাচ্ছে, তখন জাহাজে করে গেছে। এই ব্যক্তিটার কি অবস্থা? সে বিকলাঙ্গ, সে হাঁটতে পারে না, চলতে পারে না। ঘরের মধ্যেও একজন বিকলাঙ্গ থাকলে তার দিন পার হতে অনেক খবর হয়ে যায়, অনেক কষ্ট হয়ে যায়। সেখানে একজন ব্যক্তি হজে যাচ্ছে বিকলাঙ্গ, হেঁচড়াতে হেঁচড়াতে। তো যখন শফিক বলখি রহমতুল্লাহ আলাইহি তাকে দেখলেন, খুব অদ্ভুতভাবে চিন্তিত হয়ে পড়লেন এবং চিন্তা করতে লাগলেন যে মানুষ হেঁটে যাচ্ছে, যে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর এই ব্যক্তি শেষরি হেঁচড়াতে হেঁচড়াতে হজের উদ্দেশ্যে যাচ্ছে, কিভাবে তাওয়াফ করবে, কিভাবে সাফা মারওয়া সাই করবে। এখন ওই শফিক বলখি রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করতে লাগলো যে আপনি কোথা থেকে তালুক রেখেছেন, বা কোথা থেকে আসছেন, বা কোথায় যাচ্ছেন? বললো আমি সমরকান্দ থেকে মক্কাতুল মুকাররমায় হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো তখনকার মানুষের একটা আইডিয়া ছিল এবং দূরত্বটা তারা জানতো বেশ। এখন প্রায় সেটা হিসাব করলে সমরকান্দ থেকে যেখান থেকে সে যাচ্ছিলেন, যে স্থান বলেছেন, সেই স্থান থেকে প্রায় মক্কাতুল মুকাররমায় দূরত্ব হচ্ছে 4417 কিলোমিটার। এখন সে অবাক হয়ে গেল যে এত দূর থেকে আমরা সামান্য 100 কিলোমিটার যেতে আমাদের কষ্ট হয়ে যায়, আমরা 1 কিলোমিটার হেঁটে যেতে পারি না, আমাদের তো 1 কিলোমিটার হেঁটেও আমরা যেতে পারি না। সে 4417 কিলোমিটার দূর থেকে, তাও হেঁটে হেঁটে নয়, হেঁচড়াতে হেঁচড়াতে কি করছেন, মক্কার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছেন। তো চিন্তা করতে লাগলেন যে, তো বলতে লাগলো শফিক বলখি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তুমি কত দিন আগে থেকে বের হয়েছো হজ করার জন্য? তো সে বলতে লাগলো আমার যে আমি বের হয়েছি হজ করার জন্য আজকে 10 বছর হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মানুষ 10 দিনের সহ্য করতে পারে না কষ্ট, 10 ঘন্টার কষ্ট সহ্য করতে পারে না, আর সে 10 বছর আগে বের হয়েছে হজ করার জন্য। সেটা দেখে তিনি আরো অবাক হলেন, তিনি আরো চিন্তিত হয়ে গেলেন এবং তাকে দেখে মনোমুগ্ধকর অবস্থায় তাকে তাকিয়ে রইলেন। তখন সে ব্যক্তি বলতে লাগলো, হে শফিক বলখি, তুমি কি তাকাচ্ছ, কি দেখছো আমার দিকে এত মানে ইয়ে করে আতঙ্ক হয়ে, বা এত বিস্মিতভাবে কি দেখছো? আমি আপনার এই দুর্বলতা এবং এই দূরত্বের কথা চিন্তা করে আপনার দুর্বলতার কথা চিন্তা করছি। সে খুব সুন্দর উত্তর দিলেন যে আমার দূরত্বকে আমার ভালোবাসার নিকটবর্তী করে দিয়েছেন আল্লাহ তাআলা, এবং আমার যেটা রইল যে আমার দুর্বলতা, সেটা তো আমার আল্লাহ সহায়ক আমার। তো দেখেন, ইচ্ছা আগ্রহ মানুষকে দুনিয়াতে জাহিরভাবে না নিয়ে গেলেও আল্লাহ তাআলা তাকে বাতিনিভাবে হইলেও নিয়ে যায়। যেমন আমার আল্লাহ হযরত ইমামে ইশকে মোহাম্মদ, যিনি বললেন না, আপনি যেটা বললেন না, হে হাজিও শাহনশাহকে, হাজিও आओ শাহনশাহকে রোজা দেখো, কাবা তো দেখ চুকা है কাবে কা কাবা দেখো। তো আমার আকা আল্লাহ হযরত ইমামে ইশকে মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি কি করতেন, তিনি যেমন একজন হামিদ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন যে আমি ছোটবেলার কথা বলছিলাম, আমি ছোটবেলায় আল্লাহ হযরত ছোটদেরকে আপনি করে সম্বোধন করতেন, কাউকে তুই তোকারি বা কাউকে বকাঝকা করতেন না। তো আমি ছোটবেলায় বেশিরভাগ সময় আল্লাহ হযরতের দরবারে থাকতাম। তো একদিন বৃহস্পতিবার রাতে সন্ধ্যার দিকে একজন ব্যক্তি আসলেন, আল্লাহ হযরতের সাথে খুব গুরুত্বপূর্ণ দেখা করবে, সে খুব জোরাজোরি করছিলেন। তো আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি একটি ঘরের মধ্যে ছিলেন। তো আমি তিনার কামরাতে গেলাম এই জিনিসটা জানার জন্য জরুরিভাবে। আল্লাহ হযরতের যখন কামরাতে গেলাম, আমি কামরাতেও পেলাম না, শুধু কামরা নয়, পুরো ঘর খুঁজে আসলাম, কোথাও পেলাম না। কিন্তু অথচ উনি কামরাতে ঢুকতে আমরা সবাই দেখেছি। আমরা অবাক নয় দৃষ্টিতে সবাই দাঁড়িয়ে চিন্তা করছিলাম, কিরে আল্লাহ হযরত তো গেল মাত্র, খুঁজে পেলাম না। তো কিছুক্ষণ পর দেখলো যে নিজ কামরা থেকে আল্লাহ হযরত
বের হয়ে আসছেন। এটা দেখার পর সবাই অবাক হয়ে গেলেন এবং কারণ জানতে চাইলেন। অনেক কাকুতি মিনতি করার পর তিনি বলছিলেন যে আলহামদুলিল্লাহ, প্রত্যেক জুমার রাত্রে, বৃহস্পতিবার রাত আমি আমার কামরা থেকে মদিনা শরীফে হাজিরি দিই। বেরেলি থেকে মদিনা শরীফ, হ্যাঁ, বেরেলি থেকে মদিনা শরীফ, যেটা আমির সুন্নাত, এই কিতাবটাই হচ্ছে বেরেলি থেকে মদিনা। বেরেলি থেকে মদিনা আমির সুন্নাত যে কিতাবটি আল্লাহ হযরতের ভালোবাসায় লিখেছেন। আলহামদুলিল্লাহ, এখানে আরেকটি ঘটনা লিখিত আছে যে আল্লাহ হযরতকে আরো একবার দেখেছিলেন যে কেউ ব্যক্তি মদিনা শরীফ জিয়ারত করছিলেন। তিনি দূর থেকে দেখে বললেন যে আল্লাহ হযরত এসেছেন, আর আমি জানি না। আল্লাহ হযরতের কাছে যখন যেতেন তখন অদৃশ্য হয়ে যেতেন। আবার চলে আসলো, আবার পরবর্তীতে দেখতে পেলেন যে কিরে আল্লাহ হযরতকে আবার দেখা যাচ্ছে। আবার দ্বিতীয়বার গেলেন, পেলেন না, আবার চলে আসলেন। তৃতীয়বার যখন দেখলেন তখন বললেন যে না, এখানে আশিক আর মাশুকের মিলন মেলা হচ্ছে, এখানে আমি আর ডিস্টার্ব করা উচিত হবে না। তাহলে দেখা যাচ্ছে যে আসলে আমি যেটা বুঝতে চাচ্ছি, আগ্রহটা হচ্ছে বড় জিনিস, ভালোবাসা, তামান্না, যাওয়ার প্রয়াস থাকা হচ্ছে বড় জিনিস। টাকা পয়সা কোনো কিছু নেই, অনেকের আছে টাকা নেই, কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ তাকে আল্লাহ তাআলা মদিনার টিকিট দিয়ে দিচ্ছেন। মানে এমন এমন ব্যক্তিদেরকে আমরা লেখাতে, যেটা বললেন না, বাস্তব কথার সাথে কাজে 100% মিল। এমন এমন ব্যক্তি ভালো খাবার খেতে পারছে না, মক্কায় পাকের মধ্যে ভালো খাবার কিনে খেতে পারছে না, এমন মানে মক্কা শরীফে শুধু মক্কা শরীফে থেকে যাবে, ওখানে থেকে যাবে, টাকা মানে খাবারের জন্য টাকা নেই, এমন ব্যক্তি পর্যন্ত ওখানের মধ্যে পৌঁছা হওয়া হয়, এমন পৌঁছে গেছে। মানে এদেরকে যদি এদের কাপড়ের দিকে তাকালে তো বোঝা যায় না এদের মোটামুটি কতটুকু, মানে কিন্তু মানে এক কুড়ান একটা বেকুলতা। অনেকে চুরি বিক্রি করে যাচ্ছে মদিনা শরীফ, অনেকে কানের দুল বিক্রি করে যাচ্ছে মদিনা। অনেকজনকে জিজ্ঞেস করলে তো বলো যে আমরা তো মানে অনেক আগ থেকে টাকা জমাচ্ছি, শেষ পর্যন্ত টাকা হওয়ার সাথে সাথে আমরা হজের জন্য টাকা দিয়ে দিচ্ছি। মানে এমন আগ্রহ, আল্লাহ পাকের দয়া। আগে মানে আমি যেটা বলতে চাচ্ছি না, কেমন বিষয়টা, হজের আগ্রহ তো আপনি বলছেন 10 বছর হয়ে গেল। এমন এমন ব্যক্তি ছিল যারা হজ যাওয়ার সময় সবার কাছ থেকে মাপ চেয়ে চলে যেত। হে আল্লাহ তোমার ঘরের মধ্যে জিয়ারত করবো, ওখানে মৃত্যু হবে বলে, আবার এসে আবার এখানে দুনিয়া বিয়ার মধ্যে লেগে যাবো, কি দরকার বলো? মানে যা বাঁচলে কয় বছর বাঁচবো? হজ থেকে আসার পর বাঁচলে 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, মালাকুল মউত তো আছে, মানে মৃত্যু তো আছে। তো তার চেয়ে সর্বশ্রেষ্ঠ ভূমির মধ্যে ইন্তেকাল হয়ে যাব। তো আমার আত্মীয়ের মধ্যে এমন আছে, আমার নানির আত্মীয়ের মধ্যে, যে মানে যিনি হজে গিয়েছিলেন ওখানের মধ্যে ইন্তেকাল করেছেন। ওখানে আমার আমিরুল সুন্নাতের আব্বুজান হজের মধ্যে ইন্তেকাল করেছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি হজ অবস্থায় ইন্তেকাল হবে, কিয়ামত পর্যন্ত তাকে হজ করার সওয়াব দান করা হবে, কিয়ামত পর্যন্ত। তো আমাদের আগে পূর্ববর্তী যারা বুজুর্গানে দিন ছিল, তাদের মধ্যে এমন ছিল যে ঘর থেকে হজে যাওয়ার সময় মাপ চেয়ে নিত। মাপ তো স্বাভাবিক, যেটা চেয়ে, এরকম না একবারে ফাইনাল মাপ, অর্থাৎ আর দেখা হবে না, বাস আল্লাহ হাফিজ, চলে যেতেন। যাদের হক পেত হক দিয়ে দিত, যাদের হক নিয়ে মানে আল্লাহ পাকের ঘরে চলে যেত, ওখানে দোয়া করতো, হে আল্লাহ চলে আসছি মোল্লা লাব্বাইক, বলা এখানেই আমাকে কি কবুল করে নাও। অনেকে হয়তো বা মক্কা শরীফে, হয়তো বা আরাফাতে, হয়তো মিনাতে, হয়তো মুজদালিফাতে, অথবা মদিনায় তাইবাতে ইন্তেকাল হওয়ার সৌভাগ্য হয়ে যায়। আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাকের মধ্যে এভাবে রয়েছে যে সারাংশ কিছুটা এরকম, তোমাদের মধ্যে যাদের সম্ভব মদিনা শরীফের মধ্যে মরলাম। মানে আমার নবীর হাদিস পাকটা কীরকম, মানে যারা মদিনা শরীফে মরবে আমার নবী তাদের জন্য সুপারিশ করবে, মদিনা শরীফে যারা ইন্তেকাল করবে। তো আমাদের উচিত হজের আগ্রহ এই জন্য করা যে হে আল্লাহ, আমার যেটা আখিরি যেটা হজ হবে, আখিরি যেটা মদিনা শরীফের হাজিরা হবে, ওই হাজিরের মধ্যে যেন আমার মৃত্যু মদিনা শরীফ হয়। কেননা আমার নবীর রওজা মুবারকে যদি আমার মৃত্যু মানে আমার কদমে যদি না হয় তো বাস ওয়াতান মে মার গিয়া তো क्या बनेगा या रसूल। বেশক আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। যে ব্যক্তিত্ব, যে শখস আমাদেরকে হজের আগ্রহ দিয়েছেন, যিনি হজের মহব্বত অন্তরে সৃষ্টি করেছেন, আসুন ওনার সামনে একটি মানকাওয়াত শামিল করি। এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহুল কারীম। পেয়েছি আমি ইজ্জত আতারের বদৌলত, পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আতারের বদৌলত, পরিবর্তন হয়ে
হয়েছে কিসমত আতারে বদৌলত আপন করেছে আমায় বুকে লাগালো আমায় যা কিছু আছে আমার আতারে বদৌলত আপন করেছে আমায় বুকে লাগালো আমায় যা কিছু আছে আমার আতারে বদৌলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে বদৌলত মাথায় সদা ইমামানুরেতে ভরপুর দাড়ি জিন্দা হয়েছে সুন্নাত আতারে বদৌলত মাথায় সদা ইমামানুরেতে ভরপুর ধারি জিন্দা হয়েছে সুন্নাত আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে বদৌলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদৌলত আতার কি দিয়েছে আতার কি দিয়েছে আতার কি দিয়েছে আতার কি দিয়েছে দিওয়ানা বানা মৌলা সব দুঃখ মুছে দাও মৌলা পূর্ণ হোক আমার হাজার আতারে বদৌলত দিওয়ানা বানা মৌলা সব দুঃখ মুছে দাও মৌলা পূর্ণ হোক আমার হাজার আতারে বদৌলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদৌলত পরিবর্তন হয়েছে আরে বদৌলত বিলাল কাদরি শেষে বাসনা তার কবর হোক আলোকিত আতারে বদৌলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে বদৌলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে বদৌলত। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান হজ ও কুরবানি। আমরা আজকে আলোচ্য বিষয় হিসেবে নিয়েছি হজের আগ্রহ। অনেকটুকু আলোচনা হয়েছে অনুষ্ঠানের সময়ও যেহেতু শেষের দিকে। নাসির ভাই, শেষে কি বলবেন? আল্লাহ পাকের দয়ায় আসলে হজ এর আগ্রহ, হজের আগ্রহের জন্য প্রথমত আমাদের যারা সামর্থ্য নাই, মানে সামর্থ্য হচ্ছে না, আল্লাহ পাকের দরবারে আমি বলবো প্রথমে আমরা দোয়া করি। দোয়া এটা দুআউ সিলাহুল মুমিনি। দোয়া এটা এমন একটা বিষয় যেটা আমাদেরকে অস্ত্র এনে আমাদের জন্য কাজ করবে। হয়তোবা আমাদের আগ্রহটা, মানে দোয়া যত করব আগ্রহ বাড়তে থাকবে, দোয়া যত করব আগ্রহ বাড়তে থাকবে। আচ্ছা, আগ্রহ বাড়ার অনেক উত্তম একটা পন্থা হচ্ছে যাদের পাশে বসলে হজের মহব্বত পাওয়া যায়, তাদের সাথে কথাবার্তা বলা, তাদের কাছ থেকে কিছু শোনা। ভাই, আপনি হজের বিষয়ে আমাকে কিছু শোনান, বা আপনি হজ করে আছেন, আচ্ছা বলেন তো কাবা শরীফটা দেখতে কেমন লাগে, কাবা শরীফে যখন তাওয়াফ করা হয় তখন কেমন লাগে, আচ্ছা হজের আসওয়াদকে আপনি চুমু দিয়েছেন, চুমু দেওয়ার সময় কেমন লাগে, চুমু দেওয়ার পরে ফিলিংসটা কেমন, হাজার আসওয়াদের পরে সাফা মারওয়া সাই করার সময়, আচ্ছা জমজম শরীফ তো বাংলাদেশে আমরা দাঁড়িয়ে পান করি না, তো মানে রুকনে ইরাকি বরাবর দাঁড়িয়ে জমজম শরীফ ওখানে
স্পেশাল যেটা জন্ম শরীফ ওটাকে সামনে কাবা শরীফকে নিয়ে পান করাটার মঞ্জুর ফিলিংসটা কেমন, এগুলো যখন আমরা জিজ্ঞেস করবো না, তো ওনারা যখন বলতে থাকবে, এমন ব্যক্তির সাথে বসা, এমন ব্যক্তির সাথে কথাবার্তা বলা, আলোচনা করা, তো তখন ইনি যখন বলবে আমার আগ্রহ আগের চেয়ে আরও বাড়তে থাকবে, এমন ইনি তো এগুলো বলবে যেটা বাস্তবতা। আর আল্লাহ পাকের দয়ায় কাবা শরীফের মধ্যে এমন দুইটি পাথর আছে যেটা জান্নাত থেকে এসেছে। হ্যাঁ, দুনিয়ার মধ্যে এমন দুইটি পাথর আছে, বিশেষ করে কাবা শরীফের মধ্যে একটা হচ্ছে যেটা মকামে ইব্রাহিম, যে মকামে ইব্রাহিমের মধ্যে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে দাঁড়াতেন আর নিজের ইচ্ছা অনুসারে অন্তরের সাথে কানেকশন হয়ে এটা অন্তরের হুকুমের সাথে, ইচ্ছার সাথে আল্লাহ পাক করে দিয়েছেন। তো আল্লাহ পাকের নবীর হুকুম অনুযায়ী এটাকে পাবন করে দিয়েছেন, যেদিকে মন চাইতেন উঠার বসা উপরে মেরামতের জন্য। বর্তমান জগতে তো আমরা ক্রেনের মাধ্যমে বা বিভিন্ন বর্তমানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে উঠা বসা হয় বা বহুতল বিশিষ্ট এগুলা নির্মাণ করা হয়, কিন্তু হাজরে আসওয়াদ এবং মকামে ইব্রাহিম এটা এমন ছিল, মকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন, আর এটা হচ্ছে জান্নাত থেকে এসেছেন। আচ্ছা, হাজরে আসওয়াদ এটা মানে এটা আগ্রহ করা যে হাজরে আসওয়াদকে আমরা কত বছর যে ছবিতে দেখেছি, বাস্তবে কখন দেখব, চুমু কখন দিব। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, হে হাজরে আসওয়াদ, তুমি একটা পাথর মাত্র, তোমাকে আমার নবী চুমু দিয়েছেন, সেজন্য আমি চুমু দিচ্ছি, তোমাকে আমি চুমু দিতাম না, তুমি একটা পাথর মাত্র, তোমাকে আমার নবী মহব্বত করেছে, তোমার এখানে আমার নবীর চুমু মুবারকের ছাপ রয়েছে, এই জন্য আমি চুমু দিচ্ছি, চুমু দেওয়ার সুন্নতে মুবারক, এই জন্য আমি চুমু দিচ্ছি। মানে ইশকে রসুলের একটা বহিঃপ্রকাশ। এদিকে হজের আগ্রহ। আর হাজরে আসওয়াদ যখন দুনিয়াতে এসেছিলেন তখন পুরা মক্কা শরীফের মধ্যে যেখানে যেখানে আলোকিত হয়ে গিয়েছিলেন এটার তাজাল্লিয়াতের কারণে, ওই জায়গাটা হুদুদি হারাম হিসেবে সাব্যস্ত হয়েছে। প্রথমে হাজরে আসওয়াদটা নাজিল হয়েছিল এর পাশে জাবালে আবি কুবাইসের মধ্যে, যেখানে বর্তমান শাহী মহল রয়েছে, ও জাবাল আবি কুবাইসের মধ্যে। এরপরে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের হাত মুবারকে এবং বাদশাহী যারা একটা ঝগড়া ছিল, ওইটার একটা বিস্তারিত কাহিনী। তো সবাই মিলে আমার নবীর হাত মুবারকে আলহামদুলিল্লাহ হাজরে আসওয়াদটা স্থাপন করা হয়। তো এই দুইটি জান্নাতি পাথরকে আমি দেখব না দুনিয়ার মধ্যে, এমন দুইটি পাথর। আর অর্থাৎ মকামে ইব্রাহিমের পরপরে যেটা মাথাফ আসে, যেটা মাথাফ অর্থাৎ হাতিমে কাবা আসে, যে হাতিমে কাবাটা একটু ক্রসের মধ্যে আছে, মানে কাবা শরীফের সাথে অ্যাটাচ রয়েছে কাবার অংশ। হযরত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে প্লাবন ছিল, এই প্লাবনের পূর্বে এটা কাবা শরীফের অংশ ছিল। যখন প্লাবনের কারণে যখন কাবা শরীফ সাময়িক সময়ের জন্য শহীদ হয়ে গিয়েছিলেন, তখন এরপরে যখন মুসলমানরা এটা নির্মাণ করেছিলেন কাবা শরীফের, তখন সামর্থ্য তেমন ছিল না, কেননা পুরা দুনিয়ার মধ্যে একটা প্লাবনের কারণে একটু অন্যরকম অবস্থা ছিল, এটার সামর্থ্য ছিল না বিধায় 4 কোণাকের মধ্যে করে নিয়েছে, ওই জায়গাটা করতে পারেনি। তো বর্তমান যদি চাই মুসলমানরা স্বর্ণের ইট দিয়ে করতে পারে, কিন্তু স্মৃতিচারণ হিসেবে, কারণ পুরা হজটাই হচ্ছে স্মৃতি। মা হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাফা মারওয়া সাই করা আর মিনা করা, মিনার মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, 3 জন ব্যক্তির এটা স্মৃতিচারণ। এভাবে পাথর মারা এটা স্মৃতিচারণ। এভাবে কাবা শরীফে যখন তাওয়াফ করা হয়, প্রথমে সাহাবায়ে কেরামের অনুযায়ী রমল করা 3 তাওয়াফের মধ্যে, এরপরে বাকি তাওয়াফটা পুরা তাওয়াফের মধ্যে ইস্তিবা করা, এটা ডান হাতটা খোলা রাখা, হাজার আসওয়াদের চুমু দেয়া, মানে এগুলো সবগুলো একটা স্মৃতিচারণ আল্লাহ পাকের প্রিয় বান্দাদের, নেক বান্দাদের। ওই স্মৃতিচারণগুলো আমি করব না, এটা থেকে যাবে। আমার বাড়ির পাশে ব্যক্তি চলে যাচ্ছে, আমার চেয়ে কম ইনকামের ব্যক্তি ইনি চলে যাচ্ছে, আমার স্ট্যাটাসটা ভালো রয়েছে, মাদিনী চেনা দর্শক তো অনেকে শুনবেন, আমার ভালো স্ট্যাটাস রয়েছে, আমার একটা সুনাম রয়েছে, আমার একটা আর্থিকভাবে স্বাবলম্বী রয়েছে, কিন্তু আমি কি যাব না? আমার পরের ব্যক্তি আমার চেয়ে সামর্থ্য মানে কম, লিয়াকত ভাই আমার চেয়ে বয়সে ছোট ব্যক্তি চলে গিয়ে উমরা করে জিয়ারত করে চলে এসেছে, আমি কি যাব না? তো আসলে এভাবে যদি আমাদের একটা সোচ তৈরি করি, এই জন্য উত্তম মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতবারে ইজতেমাতে আসা। দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতবারে ইজতেমাতে আসলে বর্তমানে যে হজের মৌসুমের যে বয়ানসমূহ করা হয়, মাদিনী চ্যানেল দেখলে, মাদিনী চ্যানেলের মধ্যে হজের ফজিলতের সম্পর্কে বয়ান করা হয়, তো এগুলো দেখলে আমাদের আগ্রহটা ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা আগামীকাল আবারও আসবো, আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ যদি চায়।
এবং হজ রিলেটেড আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আজকে এখানে শেষ করছি, আপনাদের সুস্থতা কামনা করে আমাদের চ্যানেল দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ করার সৌভাগ্য